যে উপদেশটা দেওয়া হয়েছে, একজনও 5ই আগস্টের আগ পর্যন্ত কেউ রাজনীতির সাথে সম্পর্ক ছিল না। উপদেশ দিছে কিছু কিছু, কিন্তু কোনো সম্পর্ক ছিল না। তাহলে তার দেশের সম্পর্কে ভালোবাসা আসবে কোথায়, কমিটমেন্ট আসবে কোথায়? সেটাই তো নাই। আর তারা দীক্ষা দেয় আমরা রাজনীতিবিদরা কেমনে চলবো, আমরা কি করব, সব অপরাধ রাজনীতিবিদদের, আর খায় হলো মশলা তারা। দায়টা হলো সরকারের, ওরা কোনো দায় দায়িত্ব পালন নাই। ঢাকা শহরে একটা ট্রাফিক সিস্টেম আনতে পারে না, চালের দাম কমাইতে পারে না, ডালের দাম কমাইতে পারে না, বিদ্যুতের দাম কমাইতে পারে না, উল্টা আরও ট্যাক্স বসাইতেছে, ভ্যাট বসাইতেছে। আবার দুর্নীতি হলে বা কেউ হাইজ্যাক করলে, চুরি করলে ভাই ধরেন। বাবুল ভাই ওটা বললে তো হবে না যে বিএনপি যে আইন ভঙ্গ করবে তাকে, যে সরকার আছে, যে পুলিশ আছে, তার দায়িত্ব সেটা ধরা। কেন ধরতে পারবে না? কেন সিন্ডিকেট ভাঙতে পারে না? যেটা ফিরোজ বললো যে আজকে একটা ফুলকপি গ্রামে বিক্রি হয় 2 টাকা দিয়ে, আর ঢাকা শহরে 50 টাকা। কেন হয়? ধরেন, পারতেছে না। এই কারণে আমরা বলতেছি এই সরকার পারবে না। আবার পারবে না, পাশাপাশি আবার আরেকটাও প্রমাণ করতে চাই কিনা যে আগের সরকারটাই ভালো ছিল। এই কারণে আমরা বলছি ভাই এনাফ হয়েছে আপনার অনেক। আপনি আল্লাহর রাস্তায় আরেকটা নির্বাচন দিয়ে দেন, আর জনগণের উপর আস্থা রাখেন। শেখ হাসিনাও কিন্তু ভোট কেন দেব, তারেক আইসা দেশ চালাবে এর জন্য। এখনো কয় ভোট কেন দেব, ভোট দিলে তো বিএনপি ক্ষমতায় আয় বলবো। ভাই মহা মুশকিল। তো পাবলিকের উপর আমি নির্ভর করবো না, কার উপর নির্ভর করবো? পাবলিককে আমি ডিকটেট করবো ও কাকে ভোট দিবে? বিএনপি তো ক্ষমতায় নাই, ইউনূস সাহেব ক্ষমতায় আছে। আজকে ইউনূস সাহেব যদি, সে তার প্রধানমন্ত্রী হবে না, যে তার অধীনে যদি নিরপেক্ষ নির্বাচন না হয় তাহলে কখন হবে? আমরা তো তার অধীনেই চাইছি, কিন্তু এখন সেই নিরপেক্ষতাও তো হারায় ফেলতেছে। একটা রোড ম্যাপ দেন, একটা রোড ম্যাপ দেন। আপনি কি চান, কয়দিন চান, কয়দিন থাকতে চান, কি আলু বোখারা খাওয়াবেন না ছানা খাওয়াবেন বলেন। সে রোড ম্যাপটাই দিতে পারে না, নাকি দেয় না। এইভাবে তো রাষ্ট্র চলতে পারে না। এটার জন্য পরিবর্তন হয় না। আর আমাদের ভয় দেখানে ভাই, আমরা তো যে জুলুম খাইটা মইরা এই পর্যন্ত আইছি। এই 6 মাস এই জনগণের জন্য কিছু করতে পারতেন, এই জনগণই আমাদেরকে বলতো এই আপনারা থাকেন, ওরা ভালো কাজ করতেছে, করতে দেন।